Some people think that it is good idea to socialize with work colleague during evening and weekends. Other people think it's important to keep work life completely separate from the social life. Discuss both জি this. জি স্যার। হ্যাঁ, এইটা ঠিক আছে স্যার, এইরকমই এবার আর আমাকে কি। একটু জানতে চান, এটার কি জানতে চাচ্ছেন আপনি? এটার ক্ষেত্রে জানতে চাচ্ছিলাম যে যে ভিউটাকে আমি সাপোর্ট করবো, কারণ আমার তো একটা ওপিনিয়ন থাকবে ওখানে। ওকে। ওই ওই ভিউটার ক্ষেত্রে তো মানে সাধারণত কিছু অ্যাডভান্টেজ বা মানে ভালো রিজন থাকে বলেই হচ্ছে ওইটাকে সাপোর্ট করা হয়। হুম হুম হুম। এখন দুইটা ভিউ যদি আমি ডিসকাস করতে চাই, তাহলে অপোজিট যে ভিউটা আছে বা অন্য যে ভিউটা আছে, ওইটারও কি আমি শুধু অ্যাডভান্টেজটাকেই ফোকাস করব, নাকি তার ডিসঅ্যাডভান্টেজটাকে ফোকাস করবো, যে আমি না আপনার এই প্রশ্ন এই বুঝতে কারণে পেরেছি। এই শুনুন, জিনিসগুলো। হ্যাঁ, বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা। এখন আইডিয়া তো প্রথম কথা হচ্ছে আমরা খুব বেশি ইউজ করব না, কারণ আমরা সেটা সময় পাবো না। 30 মিনিটে যতটুকু লেখা যায়, আর বেশি আইডিয়া দিলে বেশি লেখা হয়ে যাবে, ততক্ষণে আমাদের সময় থাকবে না, কারেক্ট করার সময় থাকে না। তো আমরা আইডিয়া বেশি দিব না। তো আপনি প্রথমে একটু ভাববেন যে কোনো বিষয়ের যখন পক্ষে যুক্তি দেওয়া হয়, কারণ এটার পক্ষে যুক্তি বা সিম্পলি ধরেন, আমি অন্য একটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝাই। যে আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে ইংলিশ হান্টারে আপনি, ধরেন আপনার পরিচিত কেউ জিজ্ঞেস করলো যে ইংলিশ হান্টারে কেন আমি ভর্তি হব, আপনি এই কথাটার জবাব দুই ভাবে দিতে পারেন। আপনি ইংলিশ হান্টারের পজিটিভ সাইড নিয়ে বলতে পারেন যে এটার পজিটিভ সাইড এটা আছে, সেজন্য তুমি এখানে ভর্তি হও। অথবা আপনি অন্য সেন্টারের নেগেটিভ সাইডের কথা বলবেন, বলবেন যে অন্য সেন্টারগুলোর নেগেটিভ হচ্ছে এটা, তাই তুমি মন্দের ভালো এখানে ভর্তি হও। এখন দুই অ্যাঙ্গেলের মধ্যে কোন পয়েন্টটা আপনার কাছে স্ট্রং বেশি, আমার মনে হয় সেটাই আপনার বলা উচিত। এবং এই কথাটা প্রযোজ্য ডিসকাস বোথ দিস ভিউজ এর ক্ষেত্র। যে কোনো ভিউকে আপনার যেহেতু ডিসকাস করতে হবে, ভিউগুলোকে দুই ভাবে আলোচনা করা যায়। এক, ভিউগুলোর একটা পজিটিভ সাইড, এবং ভিউগুলোর আবার মানে অন্যটার অল্টারনেটিভের নেগেটিভ সাইড। যেমন এখানে সাম পিপল থিঙ্ক দ্যাট ইট ইজ এ গুড আইডিয়া টু সোশ্যালাইজ উইথ ওয়ার্ক কলিগ। ওয়ার্ক কলিগদের সাথে সোশ্যালাইজ হওয়ার ভালো। তা আপনি এখানে দুই ভাবে কথাটাকে বলতে পারেন। ওয়ার্ক কলিগদের সাথে সোশ্যালাইজ করলে সুবিধা হচ্ছে এইটা, আর ওয়ার্ক কলিগদের সাথে সোশ্যালাইজ না করলে অসুবিধা হচ্ছে এইটা। সো দুই অ্যাঙ্গেলেই আপনি কিন্তু জিনিসটা প্রমাণ করতে পারছেন। আপনি বলতে পারছেন ওয়ার্ক কলিগদের সাথে যদি সোশ্যালাইজ হও, সুবিধা হচ্ছে তোমার কাজ করতে ভালো লাগবে। ওয়ার্ক কলিগদের সাথে যদি সোশ্যালাইজ না হও, তাহলে ওয়ার্ক কলিগদের সাথে একটা দূরত্ব ক্রিয়েট হবে, যেটাতে তোমার কাজের উপর প্রভাব ফেলবে। এই দুইটা অ্যাঙ্গেলেই তুমি বলতে পারো যে তুমি এই কারণেই তুমি ওয়ার্ক কলিগদের সাথে সোশ্যালাইজ হওয়া উচিত। এখন এইটা হচ্ছে আপনার চয়েস দিন শেষে, যে আপনার মতে কোনটা বেশি স্ট্রং অ্যাঙ্গেল, পজিটিভ সাইডটা নাকি নেগেটিভ সাইডটা।